দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উত্তাল সারা দেশ। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে পরীক্ষার্থীরা। তাদের দাবি, পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রে ভুল সংশোধন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাঈম। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে পরীক্ষার্থীরা। বুধবার দুপুর 2টার দিকে বোর্ডের সামনে জড়ো হয়ে তারা সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বোর্ড চেয়ারম্যান শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। একই দাবিতে জয়পুরহাট শহরের বাটার মোড় ও পাঁচুর মোড়ে প্রধান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রশাসনের আশ্বাসে পরে তারা সড়ক ছেড়ে দিলেও আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চৌমুহনী চত্বরে অবরোধ করে 1.5 ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। বিকেল 3:30টা পর্যন্ত চলা এই অবরোধে শহরের প্রধান সড়কগুলিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা। ঢাকা-রিচা মহাসড়কের পাকিজা মোড় ও ইয়ামিন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে সাভারের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়। গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি না মানলে পদত্যাগের দাবি জানিয়েছে তারা। কিশোরগঞ্জ শহরের কালিয়াবাড়ি মোড়ে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। মাদারীপুর সরকারি কলেজের সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা শহর প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় অবস্থান নেয়। চলমান এই আন্দোলন নিয়ে পরীক্ষার্থীদের ক্ষোভ ক্রমশই বাড়ছে। যৌক্তিক সমাধান না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়তে নারাজ তারা। ইউসুফ হাসান নাঈম, 21 টেলিভিশন।